ও বড় পুলিশ বাবু, বড় পুলিশ বাবু, দেখেন আমরা হয়তো আপনার উপযুক্ত যত্নভার্তি করতে পারিব না, কিন্তু কিন্তু আমাদের রিমন দিদিরে মাঝে মাঝে একটু আমাদের সাথে দেখা করে নিয়ে যাবেন। আমরা প্রাণ দিয়ে যতটা পারি ততটা করব। আমরা আমাদের প্রাণ আপনার খাতত উজাড় করব। দেখুন, আমার বাড়ির লোকজন অনেকক্ষণ অপেক্ষা করছে, দয়া করে আপনাদের এই পর্বটা এখন শেষ করুন। জামাই, জামাই, এক মিনিট, একটা কথা বলবো। আমি যেরকম আমাকে বড় পুলিশ বাবু বলে বলতে বলিনি, তেমন এরকম একটা অদ্ভুত নাম দিয়ে আমাকে ডাকবেন না। আমার একটা ভালো নাম আছে, রণজয় চ্যাটার্জি, আশা করি ভুলে যাননি। ডাক নাম রণজয় বা রণ, এই দুটোর মধ্যে একটা নামে আমাকে ডাকতে পারেন, আমি সেই পারমিশন আপনাকে দিচ্ছি। কিন্তু তার বাদে অন্য কোনো অদ্ভুত নামে আমাকে ডাকবেন না, বোঝাতে পারলাম? বুড়িমা, বুড়িমা, মোর সাথে কথা না কই চলে যাবি? বুড়িমা রে, বুড়িমা, মুই জানি মোর বুড়িমার জন্য ঠাকুর জানে গড়ছেন, মুই তার হাতে বুড়িমারে দিছি। মুই শিবের হাতে তোরে দিছি। মুইও জানি মোর শিব মোর পার্বতী রে কখনো অযত্নে রাখবো না, কখনো না। তাই জন্য মোর কোনো চিন্তা নাই। মুই জানি মোর বুড়িমা খুব ভালো থাকিবে। কিন্তু এ বুড়িমা, একবারও ভাবছিস যারে না দেখি মুই কখনো ঘুমাইতে যাই নাই, যারে না দেখি কখনো ঘুম থেকে উঠি নাই, সেই মুখখান না দেখি মুই কি করে থাকবো? দেখি একটিবার ভাবছিস বাপি, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। বাপি, তোমাকে আমি সুন্দরবনে রেখে একা ফেলে চলে যাচ্ছি। তোমার রিপন তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছে। বাপি, বুড়িমা, বুড়িমা রে মা, চলো যেতে হবে। কেঁদো নাই মা,
তোমার না মাইগ্রেন আছে? বেশি কান্নাকাটি করলে কিন্তু ব্যথা বাড়বে। আর তুমি যদি চাও মাঝে মধ্যে সুন্দরপুরে আসতেও পারো। তবে দেখছিস দেখছিস বুড়িমা, মুই তোরে কই নাই মোর জামাই তোরে কষ্ট দিব না রে। মাফ করবেন জামাই, মুই নাম ধরে ডাকিতে পারবো না। মোরে জামাই বলি ডাকিতে দেন না জামাই। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে পড়লেন কেন? আপনি না ইমনকে কোলে পিঠে মানুষ করেছেন, আপনার খুব কাছেরও। এরকম ভাবে একা একা একটা অচেনা জায়গায় অচেনা লোকের মধ্যে ওকে ঠেলে দিয়ে আপনি এখানে শান্তিতে থাকতে পারবেন? যাবেন না ওর সঙ্গে? কি কইলা তুমি জামাই? মানু আমি তোমারে কইছিলাম না, কে কই নাই, যে আমাদের ইমন দিদি একা একা একটা নতুন সংসার হিসাবে তুমি অন্তত কিছুদিন তারে গিয়ে তার ঘর সংসার একটু গুছিয়ে দিয়ে আসো। কি কই নাই? তুমি তো কইলা যে না এমন ভাবে নতুন জামাইয়ের গাড়ি যাওয়া যায় না। কি করে যাব রোজদা? জামাই একবারও তো মরে কয় নাই কি আপনি চলেন। জামাই বাড়ি কুটুম ঘর যাওয়া যায় নাকি এমনি করি? মুই তো তাই বুকের কষ্ট চাপি শক্ত হয়ে দাঁড়ায় আছি। মুই এই ভাবছি ওর আর যাওয়া হলো না গো মোর বুড়িমার সাথে ভাবছি, কিন্তু জামাই। আপনার কি জিনিসপত্র গোছানো আছে? না মোর তো আগে জানি না, তাই জন্য কিছুই তো গোছানো নাই। দরকার হবে না, যা যা দরকার ওখান থেকে কিনে নেওয়া যাবে। চলুন। মুই যাব, মুই যাব। বুড়িমা বুড়িমা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু ক, মুই যাবো তোর সাথে। আমি তো বুঝতে পারিনি যে আপনাকে না বললে আপনি ইমনের সঙ্গে যাবেন না কলকাতায়। আমি তো ভেবেছিলাম হয়তো আপনি ইমনের সঙ্গে কলকাতায় আমাদের বাড়ি যাবেন। এনিওয়ে, এখন যাওয়া যাক। মোর বুড়িমা তো মোর একটিবারও কইছে না। মোর বুড়িমা না কইলে মুই কি করে যাই? আমি চাই না ভালো যে তুমি যাও। কেন যাবে তুমি? আমাকে তো তুমি একা পাঠাচ্ছ, যেতে তোমাকে একা হচ্ছে, তাই তুমি আমার সাথে যাবে না। কি বলেছিলে তুমি আমাকে? এখানে তোমার পরিবার আছে, তোমার লোকজন আছে, তোমাকে এখানে থাকতো, তাহলে এখানেই থাকো। আমার দরকার নেই তোমাকে, তোমার আমার সাথে আসার কোনো দরকার নেই। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টা।